হ্যালো ফ্রেন্ডস, আজকে হঠাৎ করে চলে এসেছি মাওয়া। আর মাওয়া এসে কী দেখলাম আর কী খেলাম সেই সম্পর্কে আজকে আলোচনা করব এবং আপনাদের ভিডিওটা দেখাবো। ফুল ভিডিও জুড়ে থাকবেন, তাহলে অবশ্যই দেখতে পারবেন আমি কিভাবে মাওয়া গেলাম, কি খেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আপনারা ভালো আছেন। আমি কিন্তু গাড়ি করে চলে যাচ্ছি মাওয়া। আর আজকে মাওয়া যাওয়ার কিন্তু আমাদের কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই হুট করে বাচ্চাদের নিয়ে এবং একটা আপুকে নিয়ে প্ল্যান করলাম যে আজকে আমরা মাওয়া যাব, ইলিশ খাবো আর একটু ঘোরাঘুরি করব। পদ্মা সেতু অনেক দিন হলো দেখি না, আর এর আগেও দেখেছি। আর আমাদের প্রধানমন্ত্রী কিন্তু খুব সুন্দরভাবে আমাদের জন্য পদ্মা সেতুটা উঠে গেছে, কিন্তু ভাগ্যের দোষে সে কিন্তু আজ বাংলাদেশে নেই। তবে সে এটা কিন্তু খুব ভালো একটা কাজ করেছে। আর এখানে হচ্ছে আমার হাজব্যান্ড টুল দিচ্ছে। আর এখানে কিন্তু প্রচুর টাকা পড়ে যায় মাওয়া যেতে হলে। আমরা কিন্তু গাড়ি নিয়ে গেলে আপনার বাস ভাড়া সিএনজি ভাড়ার চেয়ে কিন্তু বেশি পড়ে, তবে এটা দিয়ে গেলে কিন্তু আমাদের জন্য খুবই সুবিধা হয়। খুব সুন্দরভাবে আমরা মাওয়া যেতে পারি। নিজের গাড়ি দিয়ে যাওয়াটা কিন্তু সত্যি বন্ধুরা খুবই ভালো লাগে। তো আপনারা চাইলে কিন্তু যে যেখান থেকে পারেন বাসে সিএনজি করে খুব সুন্দরভাবে আপনারা যেতে পারবেন মাওয়া ফেরিঘাট। আর ওইখানে ইলিশ ভাজাটা কিন্তু সত্যি বেস্ট। বাংলাদেশে কোথাও এত সুন্দর এত মজার খাবার পাবেন না। তাই আপনাদের ইলিশের স্বাদ যদি পেতে হয় অবশ্যই চলে যাবেন মাওয়া ঘাটে, সেখানের ইলিশটা অবশ্যই বেস্ট বেস্ট বেস্ট। কারণ আমি অনেকবার খেয়েছি, আপনারা গেলে বুঝতে পারবেন। তো আমি যাচ্ছি এখন মাওয়া। যেতে যেতে কিন্তু আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছে, কারণ আমি প্রায় বেরিয়ে হয়েছিলাম 5টার পরে, আসরের নামাজ পড়ে তারপরে আমি বের হয়েছিলাম, কারণ আমার কোনো প্ল্যান ছিল না বের হওয়ার, তবুও বের হয়ে গেছি। এখন আমাদের যেতে যেতে দেখুন বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে। আর ইলিশের রেস্তোরাঁয় যাবো যে এখানে যেতে যেতে কিন্তু এমনিতেই একেবারে রাত হয়ে গেছে। তো এখানে আমি কিছু ফটোশ্যুট নেব, আর বাচ্চারা একটু দুষ্টুমি করবে, খেলবে। জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর এখানে রেস্টুরেন্টে খাবারটা খাওয়া যায়, কিন্তু খেলে প্রচুর দাম পড়ে। প্রাইস কিন্তু একই ওইখানে আর এখানে, কিন্তু এখানে প্রাইসটা বেশি পড়ে। তাই আমরা এখানে একটু ফটোশ্যুট নিয়ে ঘোরাঘুরি করে চলে যাব আমরা যেখানে খাবো সেইখানেই। তো এখানে জায়গাটা সুন্দর, তাই বাচ্চারা খেলাধুলা করছে, আমরা সবাই একটু ফটোশ্যুট নিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর করেছে জায়গাটা। এখানে কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে। দেখুন বন্ধুরা, এটা তো কাঁঠালের সিজন, কত সুন্দর কাঁঠাল। এই তো গাছে ফুল। আসলে পরিবেশটা এত সুন্দর, মনোমুগ্ধকর। আপনারা কিন্তু না গেলে মিস করবেন। অবশ্যই সেখানে যাবেন এবং দেখবেন কত সুন্দর আমাদের এই মাওয়া ফেরিঘাট। আপনারা না গেলে একদমই মিস করবেন। অবশ্যই অবশ্যই যাবেন। আর কমেন্টে জানাবেন কারা কারা আপনারা মাওয়া গেছেন। তো এখানে আমি এই যে আমাদের ফটোশ্যুট প্রায় শেষ, এখন আমরা গাড়িতে উঠবো। এখানে আমার বাচ্চারা আমাকে হাই দিচ্ছে। তো প্রায় আমরা যেখানে খাবো এসে পড়েছি, শখের হাড়ি রেস্তোরাঁ। আমি এখানে এর আগেও খেয়েছি, তাই আজকে অন্য একটা রেস্তোরাঁ খুঁজতেছি কোন জায়গাটা ভালো হবে। এক এক সময় এক এক জায়গাটা খেলে কিন্তু সব জায়গারই স্বাদটা পাওয়া যায়। এক এক রেস্টুরেন্টের খাবার কিন্তু এক এক রকম হয়। তাই আমরা খুঁজতে খুঁজতে এখন চলে এসেছি আমাদের আরেকটা পছন্দ মতো জায়গায়। এখানে দেখা গেল একটা দোলনা, বাচ্চারা তো এক এক করে সবাই ছবি তুলছে, তারপরে দোল খাচ্ছে ওরা। এই যে এক বোন আউট করছে, আরেক বোন উঠবে, তারপর আবার আরেক বোন বসবে। মানে আমরা কিন্তু সত্যি এতটা ভালো লাগবে আমরা ভাবতে পারিনি। কিন্তু খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর জায়গাটা। আর রাত্রেবেলা তো মাওয়া সত্যি অসাধারণ। আপনারা যারা গেছেন তারা বুঝতে পারবেন। কিন্তু দিনের বেলা কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে আজকে, এই জন্য দেখেন বন্ধুরা একেবারে কাদামাটি দিয়ে হস্তবোধ। তো আমার বাচ্চারা কিন্তু খুবই সেফটি দিয়ে তাদের ড্রেস তুলে ধরে নিচ্ছে একেবারে নায়িকাদের মতো। তো আমার বাচ্চারা সুন্দরভাবে যে যার মতো চলে যাচ্ছে। এখানে আমার হাজব্যান্ড খাবারের অর্ডার দিতে এখানে চলে গেছে। এখানে সবাই ফটোশ্যুট নিচ্ছে, আমরাও তাই বসে পড়লাম কিছু ফটোশ্যুট নেব। তো আর আমার বাচ্চারা এখানে অপেক্ষা করছে কখন ওদের বাবা খাবার নিয়ে আসবে আর খাবে। তো এখানে সবাই মিলে আমরা কিছু ফটোশ্যুট নিব। আসলে রাত্রেবেলা মাওয়াটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, অসাধারণ ভিউটা। এখানে অনেক মেয়েরা আছে যে খেতে আসছে, ওরাও ফটোশ্যুট নিচ্ছে। এই যে এই আপুরা আমাদের মতো অপেক্ষা করছে খাবারের অর্ডার দিয়ে। তো আমরাও বসে আছি। তো এই রেস্টুরেন্টটা কিন্তু নতুন হয়েছে, ঈদ উপলক্ষে করেছে। তো আপনারা অবশ্যই গিয়ে দেখবেন যে কত সুন্দর জায়গাটা। আর এখানে আমার ছোট্ট পাখিটা বসে দোল খাচ্ছে। ওর আজকে মন মেজাজ খুবই খারাপ ছিল বন্ধুরা, জানি না কেন। ও আজকে খুবই কান্না করেছিল, আমার মনটা খুব খারাপ ছিল ওর জন্য। তো ওকে কোনোভাবেই আজকে সামলাতে পারছিলাম না, হয়তো বা রাত করে বাচ্চা নিয়ে বের হয়েছে এই জন্য। আর এটা আমার মেজুমাটা। তো ও তো কিন্তু খুবই দুষ্ট, ওর নাকি ভালো লাগছে না, তাই ওখানে বসে আছে। আর এখানে আমি ও জ্বালা ছিল, কারো কোলেই থাকছে না, তাই আমি ওকে কোলে নিয়ে বসে দুষ্টুমি করছি। ও শুধুমাত্র আমার কোলেই থাকতে ভালোবাসে, তাই আমি এখানে ওরে রাখতেছিলাম। আর ওর বাবা আমাকে মাছ এনে দেখাচ্ছে এই মাছগুলো অর্ডার দেবে কি না বা কেমন হবে। তো আমি সেই সুযোগে একটু ভিডিও শ্যুট করে নিলাম। তো এখন একটা অর্ডার দিয়ে দিবে। তো
তো অর্ডার দেওয়ার পরে কিন্তু ওনারা একেবারে এখান থেকে কেটে ধুয়ে একেবারে রান্না করে দেয়। এটা কিন্তু অন্য কোনো রেস্টুরেন্টে হয় না, এটা শুধুমাত্র মাওয়া ফেরিঘাটই হয়। আপনি যে মাছটা পছন্দ করবেন সেই মাছটি আপনাকে পছন্দ করে দিলে নিজে পছন্দ মতো বলে যে কয় টুকরা বলবেন ওই কয় টুকরা করে দিবে এবং ধুয়ে কেটে মানে যেই রকম ঝাল বা তেল মশলা আমরা যেই রকম খাবো ঠিক ওই রকমই দিবে। আর এখানে হচ্ছে পানের একটা দোকান আছে, আমরা পান খাবো খাবারের পরে। তবে এখানে আগে আমি খাবারটা দেখে ফটোশ্যুট নিতে আসলাম। তো খাবারের পরে আমি অবশ্যই এখান থেকে মিষ্টি পান খাবো, আর আমার মিষ্টি পান কিন্তু খুবই পছন্দ বন্ধুরা। তো এই জন্য আমি আগে আইটেমগুলো দেখে যাচ্ছি। তো আমি খাওয়ার পরে তারপর খাবো। এখানে মাছগুলো কেটে হলুদ লবণ দিয়ে কিন্তু লোকটা মাখিয়ে নিয়েছে, এখন ভাজার জন্য কড়াইতে বসিয়ে দিচ্ছে। তো প্রথমে বেগুনগুলো ভেজে নিচ্ছে, তারপর ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছে, এক এক করে এখন মাছগুলো দিয়ে দেবে, একদম কড়কড়া মজাদার করে ভাজা করে নেবে। এখানে টাটকা ইলিশ মাছ ভাজা খেতে হলে আপনারা অবশ্যই মাওয়া ফেরিঘাট চলে আসবেন। তো আজকে কিন্তু অনেকটা নিরিবিলি ছিল, এতটা নিরিবিলি থাকে না। তো আজকে নিরিবিলি আসতে দেখে মানে আমাদের ঘুরতে কিন্তু খুবই ভালো লাগলে। এখানে দেখেন বন্ধুরা অনেকগুলো সরিষার তেল, এটা কিন্তু পরিমাণ মতো বলে দিলে ওনারা ছোট বোতল বললে ছোট বোতল, বড় বোতল বললে বড় বোতল মানে দিবে। তো এই তো আমাদের মাছ ভাজা সবগুলো দিয়ে দিয়েছে। এখন আমার ইচ্ছে হচ্ছে যে আমি নিজে একটু মাছটা ভাজি। তো এই ভাইয়াটাকে বলতেছি, ভাই আমি একটু ভাজবো, আপনি একটু ভাজাটা হয়ে গেলে উঠে যান। তো ভাইয়াটা এখন সরে যেয়ে তারপর আমাদের সাইড দিবে। তো সেই শুকনো মরিচ ভেজে তারপরে তুলে নিচ্ছে, কারণ এটা ভেজে না উঠিয়ে সাইড দিলে কিন্তু শুকনো মরিচটা পুড়ে যাবে। তার জন্যই আমি এসেছি। মানে লোকটা আমার সাথে দুষ্টুমি করতেছে, বলতেছে যে আপনি পারবেন না, আপনি সরেন। তো আমি বলতেছি না পারবো না কেন, বাসায় রান্না করে খাই না। এটা বলে আসলে খুবই মজা করলাম, অনেক দুষ্টুমি করলাম। তো আমি সবগুলোই বেগুন ভাজা ইলিশ ভাজা সুন্দরভাবে কমপ্লিট করলাম উল্টানোটা। তো আমাদের মাছ ভাজাগুলো কিন্তু আমি নিজেই ভেজেছি, লোকটা শুধু দিয়ে তারপর চলে গেছে। তো আমার ভাজাটা দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর এইখানে আমার মা পাখিটাকে ওর বাবার কাছে দিয়ে রেখেছে। বাচ্চাটা আজকে খুবই জ্বালাচ্ছিল, আমি আগেও বলছি, তাই ওকে আজকে কোলে কোলে আদর করে রাখতেছি। তো এই তো আমাদের ভাজা এবং সব কিছু কমপ্লিট করা শেষ। প্রিয় দর্শক, আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন বিশিষ্ট নাশিদ শিল্পী মোনায়েম বিল্লাহ। আপনি আমাদের মাঝে আছেন আর আমরা একটি নাশিদ শুনবো না, তা হয় না। একটা নাশিদ আমি পাপী গুনাহ